রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলিমদের সঙ্গে ইহুদি সম্প্রদায়ের যুদ্ধ না হবে। ইহুদিরা মুসলিমদের ভয়ে পাথর বা গাছের পেছনে লুকিয়ে থাকবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুমিন, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো। তবে কি কিয়ামত সন্নিকটে? জিন আটকে রাখছে গাছের মধ্যে, ওই জিনটা বিপদে পড়ে কান্নাকাটি করে এটাই। সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় রাগদি ইউনিয়ন গজিনা গ্রামে একটি গাছ হুট করে কথা বলে ওঠে। একটি শিশু যখন গাছটিকে কাটতে যায় তখন গাছটি বলে ওঠে, আমাকে কেটো না। আর এই খবর পেয়ে উৎসুক জনতা গাছটিকে দেখতে ও গাছের কথা শুনতে ভিড় করে। এগুলো নিয়ে আবার আমাদের দেশের নিউজ চ্যানেলগুলা নিউজ বানায়। অসময় টিভি বলে এটি নাকি জিন দিয়ে কালো জাদুর ঘটনা, আবার কার টিভি নিউজ চ্যানেল বলে এটি নাকি কিয়ামতের আলামত। আসলেই ভাই, গুজবকে ব্যবহার করে কিভাবে ভিউজ কামাতে হয় এগুলো আমাদের নিউজ চ্যানেলগুলো ভালোভাবেই জানে। আচ্ছা, যাই হোক, চলুন আমরা জানার চেষ্টা করি যে কোন জিন দ্বারা কালো জাদু করা হয়েছে আর কোন কিয়ামতের আলামত প্রকাশ পেয়েছে। প্রথমেই আমরা জেনে আসি একটি গাছ কিভাবে ও কিরকম শব্দ করতে পারে। গাছের নেই মস্তিষ্ক, নেই কণ্ঠনালী, নাই বা আছে মুখ, যা বক্রতা উৎপাদনের জন্য অপরিহার্য উপাদান। তবে গাছ প্রাকৃতিক প্রতিক্রিয়ার মাধ্যমে শব্দ তৈরি করতে পারে। একটি সম্ভাব্য ব্যাখ্যা হলো শাখা ও পাতার চলাচল। যখন বাতাস প্রবাহিত হয়, গাছের এই অংশগুলি একে অপরের সাথে ঘর্ষণ করতে পারে, যা ফিসফিস শব্দ তৈরি করতে পারে। আরেকটি ব্যাখ্যা হলো পোকামাকড়। কিছু পোকামাকড় যেমন ঝিঁঝি বা বিটল গাছের বাকলে বোরিং বা খাওয়ার সময় শব্দ তৈরি করতে পারে। এই শব্দগুলি গাছের কাঠামো দ্বারা প্রবর্ধিত হয়ে গাছ থেকে আসছে বলে মনে হতে পারে। গাছের অভ্যন্তরীণ প্রতিক্রিয়াগুলি যা শব্দ তৈরি করতে পারে। উদাহরণস্বরূপ, তাপমাত্রা পরিবর্তনের সময় বা গাছের চাপের সময় গাছের অভ্যন্তরে রস এবং গ্যাসের চলাচল ট্রেকিং বা প্রপিং শব্দ করতে পারে। তাহলে যদিও একটি গাছ কথা বলছে বলে মনে হতে পারে, এটি আসলে প্রাকৃতিক প্রতিক্রিয়ার কাজ। তো মেনে চলুন, এগুলোর কোনোটাই সত্য না, আসলেই কালো জাদু করা হয়েছে কোনো জিন দ্বারা। আর এটাও মেনে চলুন যে কিয়ামতের আলামত প্রকাশ পেয়েছে। আচ্ছা ওয়েট ভাই, আপনারা কি সত্যি এটা মানছেন? আরে ভাই, পিচ্ছি একটা বাচ্চা যা মনে আসছে তাই বলে দিছে। হয়তোবা সে প্রাকৃতিক প্রতিক্রিয়ার শব্দ শুনে গাছ কথা বলছে এটা ভেবে নিয়েছে, আর আপনারা জিন ভূত ভেবে নিলেন। আপনারাও না ভাই পারেন বটে। আচ্ছা চলেন, আপনার কথা মেনে নিলাম, আসলে কেউ কালো জাদু করেছে। তা আপনি এখন এটা বলেন যে সাদা জাদু বলতেই তো কিছু নাই পৃথিবীতে, তাহলে কালো জাদু কেমনে আসে? কালো জাদু থাকলে তো সাদা জাদুও থাকার কথা। আর এই যুগে টেকনোলজির মাধ্যমে আমরা সকল জাদুর রহস্য বের করতে পারি। আমরা জানি যে জাদু বলতে কিছুই নেই, সবই চোখের ধোঁকা ও বিজ্ঞানের ভেলকি। তো সাদা জাদু বলতেই যেহেতু কিছু নেই, তো কালো জাদু আসবে কোত্থেকে ভাই? আর রইল কথা কিয়ামতের আলামতের, আমরা তো সবাই জানি যে দুনিয়াতে যতদিন একজন মুমিন বান্দা পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন কোনো কিয়ামত আসবে না। তো আপনার ভয় কিসের, সংশয় কিসের? শুধু শুধু আপনারা গুজবে কান দেন। 1 টাকা হারাইলে 1 কোটি টাকার খোঁজে সবাই নেমে পড়ে। আপনারাও না ভাই, এইটুকু ব্যাপারকে গুগলে সার্চ দিয়ে জানতে পারেন না যে আসল সত্যটা কি? আচ্ছা, আপনারা তো আবার জেনে গেলে আমাদের আর ভিডিও বানাতে হবে না। তো না জানলেও দোষ নেই, না জানলেও কোনো দোষ নেই, আমরা জানাই দিব। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। এমনই কেবল সত্যের ভিডিও দেখতে চাইলে, শতভাগ সত্য জানতে চাইলে আমাদের পাশে থাকুন। আপনার সময়ের শতভাগ মূল্য পাবেন, এটা আমার গ্যারান্টি।